কাটতে গিয়ে এত কিছু হয়ে যাবে ভাবিনি। সকালটা শুরু হয়েছিল মাঠে। ক্রিকেট খেলার পিচ টানা চলছিল, দড়ি দিয়ে মাপামাপি, সবাই মিলে কাজ করা, সবকিছু ঠিকই চলছিল। কিন্তু রোদ এতটাই ছিল, কিছুক্ষণ কাজ করতেই শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছিল। তাই শেষ পর্যন্ত পিচ টানার কাজটা বন্ধই রাখতে হলো। তারপর হঠাৎ প্ল্যান বদলে গেল। রায়হান বলল, চলো আমাদের নতুন স্কুলে। বাইক চালিয়ে যেতে যেতেই কেন জানি একটা গার্জিয়ান ফিল হচ্ছিল, যেন ছোট ভাইদের ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। কিন্তু জায়গাটা ওদের কাছে নতুন হলেও আমাদের কাছে নতুন না, কারণ আমরাও একদিন এখানকারই ছাত্র ছিলাম। পৌঁছে গেলাম জগন্নাথপুর অরবিন্দপল্লী ভারতী বিদ্যালয়ে। স্কুলটা কিছুটা বদলেছে, তবু সেই পুরনো ফিলটা এখনও একই আছে। করিডোর, ক্লাসরুম সবকিছুতেই লুকিয়েছিল পুরনো দিনের স্মৃতি। ওরা ভর্তি হওয়ার কাজ করছিল, আর আমি আর সুমন স্কুলের চারপাশে ঘুরে সেই আগের দিনগুলো ফিল করছিলাম। স্কুলের পাশে সেই ছোট দোকানটাও এখনও আগের মতোই আছে। সুমন মিয়া দুটো ঠান্ডা কিনলো, আর ঠান্ডা খেতে খেতে শুধু পুরনো দিনের কথা মনে পড়ছিল। কিছুক্ষণ পর ওদের ভর্তি হওয়ার কাজ শেষ হলো। তারপর সবাই মিলে বেরিয়ে গেলাম আইটিআই কলেজের দিকে। প্রচণ্ড রোদে দুপুরটা যেন থেমে যাচ্ছিল, তাই সবাই মিলে একটু আখের রস খেলাম আর ছোট ছোট কিছু মুহূর্ত জমা করছিলাম। পরে আসাদুলের মনের জন্য ফোন কিনতে আমরা চলে গেলাম হাড়োয়া। এই দোকান ও দোকান ঘুরতে ঘুরতে শেষমেশ পৌঁছালাম সপ্তসুর ইলেকট্রনিক্সে। ফোন কিনা শেষ করে আবার আইটিআই কলেজের পাশে একটু ফুচকা, স্যান্ডউইচ আর কিছু ছবি, তারপর ধীরে ধীরে বাড়ি ফেরা। আজ বুঝলাম, সব স্পেশাল দিন প্ল্যান করে আসে না,